Welcome back to my new channel. Welcome back to my channel. ওকে, আবার বেরিয়ে পড়েছি। পেছনে দেখেই বুঝতে পারছেন আমি এখন আছি কলকাতা এয়ারপোর্টে। চলে এসো আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে, হাজব্যান্ড, ছেলে, শাশুড়ি মা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এবারে আমাদের ডেস্টিনেশন অনেকগুলো, 10 দিনের লম্বা ট্যুর। অমৃতসর, তারপরে কাটরা, বৈষ্ণব দেবী, তারপরে কাশ্মীর। তা চলুন আমার সাথেই পরপর ব্লগগুলো দেখতে থাকবেন। এখন গিয়ে কলকাতা এয়ারপোর্ট লাউঞ্জটা, আমার লাউঞ্জের আগেও ব্লগ আছে, আপনারা দেখতে পারেন। আবার আমি কলকাতা এয়ারপোর্টে ভিজিট করলে মোটামুটি লাউঞ্জে যাওয়াই হয়, তো আবার নতুন করে লাউঞ্জ ব্লগ আরেকবার দেখে নেবেন। চলুন আমার সাথে। ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভেতরে। এখন চেকিংয়ের পরে তারপরে এখন আবার লাগেজ চেকিং হচ্ছে না, স্ক্রিনিং হচ্ছে না, তো ডাইরেক্ট ইন্ডিগো যে কাউন্টার আছে সেখানে। আমরা 9 জন যাচ্ছি, খুব মজা হবে আমাদের ট্রিপে। আমি মাস্ক করে নিত। হ্যাঁ ঠিক আছে, মাস্ক পরেই একটু ছবি তোল। চল আবার লাউঞ্জ ব্লগ একটা আছে, কিন্তু আবার লাউঞ্জেই যাচ্ছি। চলুন আজকের লাউঞ্জে কী আছে দেখি। সেবারে সকালবেলা এসেছিলাম, তো মর্নিং ব্রেকফাস্ট ছিল, তো আজকে নিশ্চয়ই বিকেলবেলার কিছু স্ন্যাক্স দেয় কিনা দেখা যাক কি থাকে। চলুন আমার সাথে। কোথায় যাচ্ছি? আমরা এখন লাউঞ্জে যাচ্ছি। ফুড টার্মিনাল। পারবি না দুটো নিতে পারবি? আমাকে ব্যাগটা দিয়ে দেবে। আমার জন্য একটা ছবি তুলি বল। আমার ফোনে সেলফি তুললাম। এই সরি বাবা, লাউঞ্জে এত ভিড়, কি ভিড় দেখুন লাউঞ্জের সামনে। সবাই লাউঞ্জে খেতে এসছে মনে হচ্ছে। আমার লাউঞ্জের ভেতরে গিয়ে ছবি তুলে চলে এসছি লাউঞ্জে। কি আছে দেখি, তারপরে আগে দেখি কি আছে, সব দেখি কি আছে। চল পাস্তা আছে, পাস্তা সস, তার সঙ্গে আছে ভেজ বিরিয়ানি, পাও আছে, পাও আছে, ঘুগনি আছে, ফ্রাইড ইডলি আছে, ফ্রাইড ইডলি। আর এখানে ননভেজের মধ্যে আছে, এটা হচ্ছে ধনিয়া চিকেন পকোড়া। আর এখানে হচ্ছে ননভেজ বিরিয়ানি, এখানে ননভেজ স্যান্ডউইচ। এই ওদিকে সব ভেজ, এদিকে সব ননভেজ। এইখানে মাংস আছে, ওগুলো রাখ। এখানে স্যুপ আছে, আই থিঙ্ক, আমি বন্ধ করতে পারছি না। এখানে স্যালাড, এই পাস্তা, বিভিন্ন রকমের স্যালাড আছে। আর
টোস্ট। এটা কি আছে? রাইস ক্ষীর, রাইস ক্ষীর আছে এখানে। আর আছে পেস্ট্রি আছে, ফ্রুটস আছে। তো এই আছে পরপর খাবারগুলো। দাঁড়াও, তোমার খাবার আনছি। হ্যাঁ, তো খাবার শুরু করি, নাহলে আবার টাইম হয়ে যাবে। লাউঞ্জ কমপ্লিট। এবার আমরা চেকিং করতে যাচ্ছি। চেকিং করে টাটা। বাবা, চেকিং কি ভিড়! একটু বল, তোরা সব বলছিলিস বাজে কথা। না, আমরা বাজে কথা বলছি না, আমরা স্টার বাক্সে যাওয়া সব ঢুকিয়ে দিয়েছে, কিছু বলবে না, ঢুকার সময় আবার চাইবে না। আমি তো গলায় দিব না, তুই মাস্ক পরে দেখতে হবে। দেখো, ফরেস্ট এসেন্সিয়ালের এ রয়েছে। আমি গোপ্রতে ছবি তুলতে যাচ্ছি। এবিসি, এবিসি, হ্যাঁ। আর ওটা মনে হয় ডি। না, ওইটা এবিসি, এটা ডি এর। আমরা কি ডি এর? হ্যাঁ, হয়ে গেছে বোর্ডিং। চলুন। আমরা পৌঁছে গেছি অমৃতসর এয়ারপোর্টে। কত নম্বর বেল্ট বলেছে? তো এই হচ্ছে অমৃতসর এয়ারপোর্ট। তাড়াতাড়ি এসেছে ফ্লাইটটা। 9:40 নামানোর কথা, এখন 9:40 বাজে। মানে টাইমে বের করে যখন বেশি যখন হাঁটছি আমরা, 9:40 বাজে। হ্যাঁ,
নম্বর বেল্টে আমাদের মাল দেবে। এখানকার পাঞ্জাবিদের এক্ষুনি হাজব্যান্ড চিৎকার করতে শুরু করবে। কি সুন্দর। এই হচ্ছে অমৃতসর এয়ারপোর্টের বাইরেটা, বেশ সুন্দর। তো আমরা চলে এসেছি, পৌঁছে গেছি কি বলে অমৃতসর। এই হচ্ছে হোটেল HK ক্লার্কিং। এটা আমরা দুদিন থাকবো, আজকে রাত্রিটা আর কালকে রাত্রিটা। কালকে সারাদিন কোথায় কোথায় ঘুরি সে তো আপনারা পরপর দেখতেই থাকবে। তো আজকে আমরা আছি এই HK ক্লার্কিংয়ে। তো চলুন আমার সঙ্গে হোটেলটা দেখি, তারপরে হোটেলের ঘর সব কিছু। এদিকটা একটা ছোট ওই ব্রেকফাস্টে একটু এটা দেখা ব্যাগগুলো না দেখে এখান থেকে দেখ ব্যাগগুলো আর কিছু। এই হচ্ছে এখানে হচ্ছে একটা ছোট স্ন্যাক্স এরিয়া মতন আছে। হোটেলটা খুবই ভালো, খুবই সুন্দর হোটেলটা। ভারী না মনে ভাবতাম এত বলতো এই হচ্ছে করিডোর, এইদিকে হচ্ছে 304। এই হচ্ছে 304 নাম্বার ঘর। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে না, থার্ড ফ্লোরে। এই হচ্ছে টয়লেট। এই হচ্ছে রুম, ঢুকে হচ্ছে ফার্স্ট লুক এই রুমের। এখানে টিভি এ আছে। আর দেখে এসো কোন ঘরটা কিরকম। আর এখান দিয়ে হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে উইন্ডো সাইড, বাইরের এটা ভীষণ সুন্দর। তো এই ছিল হচ্ছে ঘরের ফার্স্ট লুক। ঘরটা তো বেশ ভীষণই সুন্দর, বেশ খুবই সুন্দর। আর সবচেয়ে ভালো হচ্ছে এটা, এখান থেকে বাইরের দৃশ্যটা অস্বাভাবিক সুন্দর। বাইরেটা পুরো রাস্তার ওপরে একদম। রুমে এই রুম ফেয়ার কত নিয়েছে এটা?
এটা রুম ফেয়ার দাঁড়ান আমি বলে দিচ্ছি, ওই মোটামুটি 4,000 4,100 এরকম করে ভাড়া পড়েছে। তো 4,000 4,100 করে ভাড়া পড়েছে এই রুমটা। এই যে সবাই ঢুকে পড়েছে রুমে, এই হচ্ছে রুমটার ফার্স্ট লুক। তো তো দেখা যাক। আজকে এখন খাবারের অর্ডার দেওয়া হচ্ছে, সবাই খুব ব্যস্ত খাবারের অর্ডার দিতে, খাবারের অর্ডার দেওয়া হোক, খাবার আসুক। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কি বলে শেয়ার লাইক কমেন্ট তো মাস্ট, আর আমার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চারুলতার সঙ্গে থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।